শিশুবায়ু বন্ধুরা, চীনে এখন প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের অর্থাৎ মাত্র 6 বছর বয়স থেকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বা কৃত্রিম বুদ্ধিমত্তা শেখানো হচ্ছে। যে বয়সে অধিকাংশ শিশু বর্ণমালা, সংখ্যা কিংবা মৌলিক গণিত শেখে, সেই বয়সে চীনা শিশুরা পরিচিত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, অ্যালগরিদম এবং কম্পিউটেশনাল চিন্তাভাবনার সঙ্গে। একবিংশ শতাব্দীর বৈশ্বিক ভূরাজনীতি, অর্থনীতি এবং সামরিক শক্তির ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে একটি মাত্র প্রযুক্তিকে কেন্দ্র করে, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আর এই ভবিষ্যৎ দখলের দৌড়ে চীন এমন একটি পদক্ষেপ হাতে নিয়েছে যা বিশ্বের অনেক দেশ এখনো পুরোপুরি উপলব্ধি করতেই পারেনি। এখন প্রশ্ন হলো, একটি দেশ কেন এত ছোট শিশুদের এআই শেখাতে চাইবে? এটি কি শুধুই শিক্ষা ব্যবস্থার আধুনিকরণ, নাকি এর পেছনে রয়েছে আরো বড় কোনো জাতীয় কৌশল? আজকের এই ভিডিওতে আমি বিশ্লেষণ করার চেষ্টা করব চীনের এআই শিক্ষা বিপ্লব, এর পেছনের উদ্দেশ্য এবং কেন অনেক বিশেষজ্ঞ এটিকে আগামী বিশ্বের ক্ষমতার ভারসাম্য বদলে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন। বন্ধুরা, চীনের নীতি নির্ধারকরা বিশ্বাস করেন যে ভবিষ্যতের প্রতিযোগিতা শুরু হবে শ্রেণীকক্ষ থেকে। এআই শুধু একটি প্রযুক্তি নয়, এটি এমন একটি সক্ষমতা যা ভবিষ্যতের প্রায় প্রতিটি শিল্প, ব্যবসা এবং রাষ্ট্রীয় ব্যবস্থাকে প্রভাবিত করবে। আর এই কারণে চীন শিশুদের ছোটবেলা থেকে সমস্যা সমাধান, লজিক্যাল চিন্তা এবং প্রযুক্তি নির্ভর দক্ষতা শেখানোর উপর গুরুত্ব দিচ্ছে। এর পিছনে আরেকটি বাস্তব কারণও রয়েছে। চীনের জন্মহার ক্রমাগত কমছে এবং জনসংখ্যার একটি বড় অংশ দ্রুত বয়স্ক হয়ে যাচ্ছে। ভবিষ্যতে কর্মক্ষম মানুষের সংখ্যা কমে গেলে অর্থনীতিকে সচল রাখতে অটোমেশন ও এআই এর ভূমিকা অনেক বেড়ে যাবে। তাই চীন শুধু প্রযুক্তি ব্যবহারকারী তৈরি করছে না, তারা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাইছে যারা ভবিষ্যতের প্রযুক্তি তৈরি করবে। আজকের বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতাগুলোর একটি হলো এআই প্রতিযোগিতা। যুক্তরাষ্ট্রের ওপেন এআই, গুগল, মাইক্রোসফট এবং মেটা যেমন এই ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করছে, তেমনি চীনও নিজেদের শক্তিশালী এআই ইকোসিস্টেম তৈরি করছে। চীনের লক্ষ্য শুধু প্রযুক্তি আমদানি করা নয়, বরং প্রযুক্তি উদ্ভাবনের কেন্দ্র হয়ে ওঠা। কারণ যে দেশ উন্নত এআই তৈরি করবে, সে শুধু অর্থনৈতিক সুবিধাই পাবে না, বরং বৈশ্বিক প্রভাবও বৃদ্ধি করতে পারবে। একটি উন্নত এআই ব্যবস্থা শিল্প উৎপাদন বাড়াতে পারে, গবেষণার গতি বাড়াতে পারে, স্বাস্থ্যসেবা উন্নত করতে পারে এবং প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি করতে পারে। আর এই কারণে চীন এআইকে ভবিষ্যতের কৌশলগত সম্পদ হিসেবে বিবেচনা করছে। আর সেই দীর্ঘমেয়াদী পরিকল্পনার ভিত্তি তৈরি হচ্ছে আজকের প্রাথমিক বিদ্যালয়গুলোতে। ইতিহাসের শক্তিধর রাষ্ট্রগুলো বিভিন্ন সময় বিভিন্ন উপায়ে প্রভাব বিস্তার করেছে। কখনো সমুদ্রপথ নিয়ন্ত্রণের মাধ্যমে, কখনো শিল্প বিপ্লবের মাধ্যমে, আবার কখনো তথ্য প্রযুক্তির মাধ্যমে। বর্তমানে অনেক বিশ্লেষক মনে করেন এআই হতে পারে পরবর্তী পরিবর্তনের মূল কেন্দ্রবিন্দু। যদি কোনো দেশ এআই প্রযুক্তিতে উল্লেখযোগ্যভাবে এগিয়ে যায়, তাহলে তারা অর্থনীতি, গবেষণা, প্রতিরক্ষা এবং ডিজিটাল অবকাঠামোতে বড় ধরনের সুযোগ সুবিধা পেতে পারে। চীন ইতিমধ্যে স্মার্ট সিটি, ফেসিয়াল রিকগনিশন, রোবোটিক্স এবং স্বয়ংক্রিয় শিল্প ব্যবস্থায় ব্যাপক বিনিয়োগ করছে। ফলে ভবিষ্যতে এআই শুধু অর্থনৈতিক উন্নয়নের মাধ্যমই হবে না, বরং আন্তর্জাতিক প্রভাব বিস্তারেরও একটি গুরুত্বপূর্ণ উপাদান হয়ে উঠতে পারে। তবে এটাও সত্য যে এআই প্রতিযোগিতায় শুধু চীন নয়, যুক্তরাষ্ট্র, ইউরোপ, জাপান, দক্ষিণ কোরিয়া এবং অন্যান্য দেশও ব্যাপক বিনিয়োগ করছে। অর্থাৎ ভবিষ্যৎ এখনো নির্ধারিত হয়নি। বন্ধুরা, চীনের এই উদ্যোগ থেকে সবচেয়ে বড় যে শিক্ষা পাওয়া যায় তা হলো ভবিষ্যতের জন্য প্রস্তুতি শুরু করতে হয় অনেক আগে। আজ যে শিশুরা এআই এর মৌলিক ধারণা শিখছে, তারাই হয়তো আগামী 20 বা 30 বছর পরে নতুন প্রযুক্তি, নতুন ব্যবসা এবং নতুন উদ্ভাবনের নেতৃত্ব দেবে। এখানে চীনের কৌশল অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। তারা শুধু বর্তমানের সমস্যার সমাধান করছে না, বরং আগামী কয়েক দশকের প্রয়োজন মাথায় রেখে মানব সম্পদ তৈরি করছে। প্রশ্ন হলো, বিশ্বের অন্যান্য দেশ কি একইভাবে নিজেদের শিক্ষা ব্যবস্থাকে ভবিষ্যতের জন্য প্রস্তুত করছে? কারণ এআই যুগে প্রতিযোগিতা হবে শুধু অর্থনীতি বা সামরিক শক্তিতে নয়, বরং মেধা, উদ্ভাবন এবং প্রযুক্তিগত সক্ষমতায়। আর যে দেশ এই তিনটি ক্ষেত্রে এগিয়ে থাকবে, ভবিষ্যতের বিশ্বে তার প্রভাবও তত বেশি হবে। তো বন্ধুরা, চীনের প্রাথমিক বিদ্যালয়ে এআই শিক্ষা চালুর সিদ্ধান্তকে কেউ দেখছেন শিক্ষা ব্যবস্থার আধুনিকরণ হিসেবে, আবার কেউ দেখছেন ভবিষ্যৎ বিশ্ব নেতৃত্বের দীর্ঘমেয়াদী প্রস্তুতি হিসেবে। কিন্তু একটি বিষয় নিয়ে প্রায় সবাই একমত: এআই আগামী বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগুলির একটি হতে যাচ্ছে।
আর সেই ভবিষ্যতের জন্য চীন প্রস্তুতি শুরু করেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা থেকে, তাদের শিশুদের দিয়ে। এখন প্রশ্ন আপনার কাছে, আপনি কি মনে করেন এআই শিক্ষায় এই বিনিয়োগ চীনকে আগামী বিশ্বের সবচেয়ে প্রভাবশালী শক্তিতে পরিণত করবে, নাকি প্রযুক্তির এই প্রতিযোগিতায় অন্য দেশগুলো সমানভাবে এগিয়ে যাবে? আপনার মতামত কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং এমন আরো বিশ্লেষণধর্মী কন্টেন্ট পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।